plus 1 or 2b plus 2. Okay, now b, this is the first condition. So if b is equal to 2, then the possible values are this. So product of numbers, so product of numbers, that is 2b into 2b plus 1 into 2b plus 2. So we can write 2b into 2b plus 1 into 2 into b plus 1. So this is the product of three number. Here look, the 2 term is there. So this is obviously a even number. So divisible by 2. Yes, So sir. any consecutive three number is product of any three consecutive number is must be divisible by 2. When b is equal to 3, then a will be 3, সরি এখানে 3b হয়ে গেল, 3q দিতে হতো। আচ্ছা b is equal to 2 মানে এটা q হতো আর কি। q, this will be q, this will be q. Okay, so here this will be the 3q, another one is 3q plus 1 and another one is 3q plus 2. So product will be 3q into 3q plus 1 and 3q plus 2. So this is the number which is divisible by 3, which is divisible by 3 because the product of three number and this must be divisible by 3. So when হ্যাঁ three স্যার, consecutive number is divisible by 2, again divisible by 3, so we can say that the product of three number is divisible by 6. Now clear? না মানে স্যার কনফিউশনটা হচ্ছে যে মানে আমরা তিনটে মানে আমরা আলাদা দুটো সেট অফ কনসিকিউটিভ নাম্বার কেন নিচ্ছি? কোন আলাদা সেট হোক না কেন, আমি তো দেখাচ্ছি এনি কনসিকিউটিভ থ্রি নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, এনি কনসিকিউটিভ, এন্ড ফর আদার কেস এনি কনসিকিউটিভ থ্রি নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, সেটা যে কোনোই হোক না কেন, এই সেট হোক বা যে কোনো সেট হোক না কেন, যে কোনো জায়গায়, এটা তো যে কোনো সেটের ক্ষেত্রেই ফর এনি সেট, এটাও তো ফর এনি সেট। সেই তিনখানা যে কনসিকিউটিভ নাম্বার নিচ্ছি সেই তিনটা তো দুই দিয়ে ডিভিজিবল হচ্ছে, এন্ড ফর আদার কেস দ্যাট ইন দ্যাট টাইম অলসো ডিভিজিবল বাই কি হচ্ছে 3 হচ্ছে। তাহলে কিন্তু তুমি স্যার যেখানেই নাও না কেন, ডিভিজিবল হতে হলে তো 2 আর 3 দুটো দিয়ে ডিভিজিবল হতে হবে। এই তো 2 দিয়ে ক্ষেত্রে হচ্ছে, এক্ষেত্রে 3 দিয়ে হয়েছে তো। কিন্তু স্যার এই যে তিনটে নাম্বার মানে টোটাল আচ্ছা আমাকে বল, আমাকে প্লিজ টেল মি, এইটা এই জিনিসটা কি, এটা কি, এটা কি ফর্ম, এটা কি ফর্ম, হোয়াট ইজ দিস? এনি পরপর কি এটা তো একটা নাম্বার আমরা বলছি, পরপর তিনখানা কনসিকিউটিভ নাম্বার তো 3q এর জন্য যদি আমরা 3q নিই তাহলে এটা একটা তো 3q হচ্ছে, একটা 3q প্লাস 1, একটা 3q প্লাস 2, তাহলে আমরা 3q টাকে ধরলাম, তাহলে 3q 3q প্লাস 1 3q প্লাস 2 পরপর হচ্ছে। যদি আমরা ধরি 3q প্লাস 1, তার জন্য কি হবে 3q প্লাস 2 একটা, একটা 3q প্লাস 3 একটা হবে, বা যদি 3q প্লাস 2 টা ধরি তাহলে এই ক্ষেত্রে দেখ একটা 3 কমন চলে আসছে, তখন যে কোনো ক্ষেত্রে নে, বা তুই যদি এইটাকে নিস 3q প্লাস 2 3q প্লাস 3 3q প্লাস 4, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু 3 কমন আসছে। আর এখানে আমরা শুধু অনলি ফর এইটার জন্য নিয়েছি, আর যদি এটার জন্য নিই তাহলে 3q প্লাস 1 3q সরি 2q প্লাস 3 হবে, সেখানেও 2 দিয়ে কমন থাকছে। আবার যদি আমরা 3q প্লাস 2 টাকে নিই তাহলে আরেকটা হবে 2q প্লাস 4, সেখানেও তো সেটা ইভেন একটা থাকছে। তো এনি তিনটে নে না কেন, তারা যে কোনো তিনটে নাম্বার নিলেই সেটা 2 দিয়ে ডিভিজিবল হতে হবে বা সেটা 3 দিয়ে ডিভিজিবল হতে হবে, 2 3 বোথ দুটোই তো থাকবে। তোরা বলছি আমি এটা একটা জেনারেল ফর্ম লিখছি, এটা দিস ইজ দ্য জেনারেল ফর্ম, এনি নাম্বার ক্যান বি রিপ্রেজেন্ট অ্যাজ 2q 2q plus 1 2q plus 2 or 3q plus 1 3q plus 2 3q, দুটোকে দেখাতে হবে যে আমরা আমরা এটা তোরা বলছিস যে এটা একটা ব্রাঞ্চ অফ সেট, এটা একটা ব্রাঞ্চ অফ সেট, আলাদা আলাদা জন্য সেটা একবার 2 দিয়ে হচ্ছে, এটা একবার 3 দিয়ে হচ্ছে, তাহলে তো বোথ ইন বোথ আমরা 3 দিয়ে ডিভিজিবল এটা বলতে পারছি না। তোমাদের মনে প্রশ্ন আসছে এইটা, কিন্তু আমার কথা হচ্ছে যে এনি তিনটে সেটের পরপর কনসিকিউটিভ তিনটে নাম্বার অলওয়েজ, এই ক্ষেত্রে বলছি আমরা এনি কনসিকিউটিভ 3 নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 বলছি, আর এখানে বলছি এনি কনসিকিউটিভ 3 নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, তাহলে এই এনি কথাটা তো হয়ে আছে, এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, আর স্যার আরেকটা ডাউট ছিল। বলো।
So cube of any integer can be written as 9m1, 9m1 plus 1 or 9m 9m. প্লাস 8, হ্যাঁ করালাম তো ওটা। স্যার এখানে আপনি যেটা আগের দিন করিয়েছিলেন ওটা বুঝতে পেরেছি, কিন্তু এখানে m1 এর ভ্যালু বারবার চেঞ্জ হচ্ছে কেন? M1 এর ভ্যালু চেঞ্জ হচ্ছে তো অসুবিধা কি আছে, M1 ভ্যালু চেঞ্জ হোক না, M1 এর ভ্যালু চেঞ্জ হলো। হ্যাঁ কিন্তু আপনি যখন যেটা অ্যাজাম্পশনটা করেছেন যে রিটেন অ্যাজ আমি ওখানে দেখ দেখ এক দেখ, a is equal to 9m1, a is equal to 9m2 plus 1, a is equal to 9m3 plus 8। তুই বলছিস যে এখানে স্যার M1 M2 M3 টা আলাদা আলাদা নিয়েছি কেন, তাই তো? স্যার বুঝে গেছি, এখানে আমরা যখন স্যার বুঝে এটা তো গেছি। এটা তো ফর্মটা তো 9m ফর্মে এসেছে, এটা 9m2 প্লাস 1, মানে দিস ইজ দ্য ইন্টিজার। আমি যদি সবগুলোকে একই বলি তাহলে একই কখনো লিখতে পারি? এটা তো আলাদা একটা, এটা আলাদা একটা, এটা আলাদা একটা, কিন্তু ওটাকে আমরা এরকম ফর্মে লিখতে পারি, দ্যাট ইজ 9m প্লাস 1 অ্যান্ড 9m প্লাস 8। ঠিক আছে, চলো বেশি কথা না বলে আমি একদম পুরো চ্যাপ্টারটা ফার্স্ট থেকে স্টার্ট করছি। তোমরা ওই রিয়েল নাম্বারের ভিডিওটা দিয়েছিলাম, দেখেছিলে তো? লোক ফার্স্ট অফ অল আমি আর বলছি না যে প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ এইচসিএফ এন্ড এলসিএম, এটা আমি আর বলছি না। ফান্ডামেন্টাল থিওরেম বলছি না, ইউক্লিডসটাকে দেখাচ্ছি বাই ইউক্লিড ডিভিশন লেমা ইউজ করে হাউ টু ফাইন্ড দ্য এইচসিএফ। লুক, সাপোজ 108 and 72 is there and you have to find the HCF. Look, here at first we have to divide 102 by 72, 71 is 72, then 3 6 and then 72 2 is 72 0. So you have to separate this part by 2. First of all, this is the one portion and this is the second portion. So HCF, that means 108, that is the dividend is equal to BQ plus R. Achha, what is the condition for R? R must be 0 থেকে বেশি and B এর থেকে কম. This is the condition for R, right? The value of R always less than B, তার মানে যদি এই R টা B এর সমান হয়ে যায় then must again divisible হয়ে যেত। So this is the range for the Euclid algorithm lemma যেটা রয়েছে ডিভিশন লেমা, সেটা মেইন কন্ডিশন ইজ ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, so this 108 and this is the 72, can we write 108 is equal to 1 into 72 into 1 plus 36, again 72 is equal to 36 into 2 plus 0, when remainder is 0, so HCF will be 36। আমরা এই মেথডটা কিন্তু ক্লাস 6 এ শিখেছি, এই মেথডটার অ্যাপ্লিকেশন হচ্ছে ইউক্লিড, and you have to write here just using the Euclid division lemma, algorithm lemma. Okay, we get this and you are using, by you are continuing this method till we get remainder as 0, দিয়ে এইভাবে পরপর লিখে দেবে and finally you get the HCF is this। আর বলা দরকার নেই তো এটা? No, sir. ওকে, এইখানে একটা ভালো অঙ্ক আছে যে জাস্ট a minute, আমি কিছু ভালো ভালো অঙ্ক তো করাবো অবশ্যই, তো তার আগে একটা অঙ্ক দেখাই, খুব ভালো অঙ্ক একটা। লুক, ফাইন্ড ইফ HCF of 210, 55 is
represented by 210x plus 55y. 210x plus 55y. Also show that x and y are not unique. You have to show that x and y are not unique. তার মানে x আর y ভ্যালুটা ইউনিক নয়, যে কোনো ভ্যালু করতে পারি আমরা, হতে পারে। বাট এটাকে সলভ করতে গেলে ইউ হ্যাভ টু ইউজিং দ্য ইউক্লিড কি okay, so 210 plus, this is the question that HCF of 210 and 55 can be represented 210x and 55y, and you have to find the value of x and y. So at first you have to find the HCF of this and this by Euclid division lemma. By, look, you can find here 210 is equal to 55 into 3 plus কত হবে রে? 45. Okay, so then 55 is equal to 45 into 1 plus 10, then 45 is equal to 10 into 4 plus 5, and then 10 is equal to 5 into 2 plus 0. 0 is the remainder. Yes, sir. 0 is the remainder. Okay, now so this equal to we can write 5 here. 5, this portion can be written as 5, HCF is 5, so 5 is equal to 45 minus 10 into 4. From this, can we write? Titli, Miran, Yes, sir. Yes, sir. Raj, Aditya? Yes, sir. So can we write that 5 is equal to 45 minus this? Now, after this, we can write this is 45 minus the 10, this value 10 is 55 minus 45 into 1 into 4. Just we are written from this. This is the 10. So 10 is equal to 55 minus 45 into 1. আমরা জাস্ট we are written this the from backward. আমরা পেছন থেকে লিখে যাচ্ছি। দেখো, প্রথম লিখলাম কি এই লাইনটা যে 5 is equal to 45 minus 10 into 4, and then 45 minus this 10 is equal to 55 minus 45 into 1 plus into 4. Now 45 minus 55 into 4 plus 45 into 4. So we can write 45 into 5 minus 54 into 4. Look, 55 term already we get the 55 term, but till now 200 10 টার্মটা আমরা পাইনি। তাহলে এই যে 45 টা কোথা থেকে লিখবো বলো তো? From this. From the first. minus So we are representing by here 210 minus 55 into 3 into 5 minus 55 into 4. 55 into 4. So this becomes. Sir, is it said that x and y are integral values? Please tell me. Is it said that x and y should be integral values? X, y are integral value, but the question, sometimes the question is that the x, y are not unique. Actually, the question is that x, y is not are not unique. But Sir, could it be fractions or any other numbers like a decimal number? Or a prime number, yes. Just after completing this, you can find the 55 into what value, and here 210 is what value.
At first, you have to find the value of that x and y, and you have to represent that this d, that is the h shape is equal to 210 into that value, integral value, and 55 into that integral value. That integral value may be minus, may be plus. Okay, but they should not fraction or any other kind of number. No, this not be the fraction, integer value, integral value, not fraction. Okay, now 210 into 5 minus 55 into 15 minus 55 into 4. So 210 into 5 minus 15 কত হচ্ছে এটা 55 into 19, right? But we are not representing this as this, so you have to write this equal to 210 into 5 plus 55 into minus 19. So x is equal to 5 and y is equal to minus 19. So by Euclid division lemma, you have to solve this. Acha, there are so many problems. After this class, I'm sending you this kind of problems are there. There are so many problems are there, like so that the square of odd integer. Look, I'm telling you some questions, very, very important questions. If possible, then please note down. Square of any positive integer, square of any positive integer in the form of 4q and 4q plus 1. তাহলে square of integer হচ্ছে কি 4q, আর 4q plus 1. Square of odd positive integer, square of odd positive integer 8m plus 1. Square of an odd positive integer in the form of 8m plus 1. Only এটা আছে। আচ্ছা, so the square of any positive integer, square of any positive integer cannot be formed as 5q plus 2 or 5q plus 3. মানে 5q plus 2 আর 5q plus 3 ফর্মে লিখতে পারবো না। n is odd integer, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য। n is odd integer, then show that n square minus 1 is divisible by 8. n square minus 1 is divisible by 8. আচ্ছা, লেখো তো একটা কোশ্চেন, if a and b are two positive integer, if a and b are two positive integer such that a is greater than b, a and b are two positive, a and b are two odd positive integer such that a is greater than b, a is greater than b, then prove that one of the two numbers a plus b by 2, a plus b by 2 and a minus b by 2 is odd and the other is even. তার মানে এখানে a আর b দুটো হচ্ছে odd positive integer, যেখানে a টা হচ্ছে b এর থেকে বড়, a is greater than b. ওকে, and তোমাকে প্রুভ করতে হবে কি না a plus b by 2 and a minus b by 2 এই দুটোর মধ্যে একটা যদি odd হয় আর একটা হবে ইভেন। আচ্ছা, এইরকম টাইপের প্রবলেম লেখো 6 to the power n, comma 12 to the power n, 7 to the power n, এগুলো কমা আর কি, are not end with the unit digit by 0, cannot end with the digit 0 or 5, cannot end, ঠিক আছে, কি বললাম 0 and 5,
আচ্ছা, উইথাউট অ্যাকচুয়াল ডিভিশন ক্যান ইউ সে দ্য অফ কি বলে the fraction are terminating or non-terminating? Yes, sir. The denominator is in the form. Denominator in the form of 2 to the power n, 5 to the power To the power 2 to the power n and 5 to the power n. আচ্ছা, ওকে। আচ্ছা, আমি কেন হাসছি কে বলতে পারবে? আর যাই হোক, আপনি কিছু স্যার পড়ে হাসছেন। হ্যাঁ, অঙ্ক করে কোনো হাসি হয়? অঙ্কের মধ্যে কোনো হাসি থাকে, জোকস থাকে নাকি? এবার আমি তোমাদের যেগুলো এবার করাবো সেটা ভালো করে শোনো। আচ্ছা, ফ্যাক্টর ট্রিটা সবাই জানো তো? ফ্যাক্টর ট্রি, হোয়াট ইজ ফ্যাক্টর ট্রি? এভরিওয়ান নো না হোয়াট ইজ ফ্যাক্টর ট্রি? আমি তাও একটু বলে দিই ফ্যাক্টর ট্রিটা কি জিনিস। ধরো 72, this can be written as 9 into 8 and this can be written as 3 and this can be written as 4 2 and this can be written as 2 2. This is the factor tree. This is the factor tree. So the 72 তাহলে ফ্যাক্টর গুলো কি পেলাম? 3 2, 3 and 2 is the factor. So all factors are 3, so we can write 3 to the power 2 into 2 to the power 1 2 3 3. This is 72. This is the factor tree. Is it clear? Now, very important question. You have to say that 7 into 11 into 7 into 5 plus 7. Is it prime? 7 plus 11, 7 into 11 into 5 plus 7. Is it prime? Please, anyone? No, sir. Achha, sometimes maximum time all students are multiplying this 7 into 11 into 5 and after that just adding with 7 and after that they got the number composite number, তারপর বলে যে এটা তাহলে আমাদের ইয়ে নয়, প্রাইম নয়, but no need, just you are taking as 7 as the common, then this will be 11 into 5 plus 1. No need to write anything else. And you can say here, since this is the product of two number, so this is the composite number. বোঝা গেছে? Product of 7 and this product of two number. আচ্ছা, তোমাদের আমি যে জিনিসটা এখন লেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। যেটা আমি একটা ফরম্যাট লিখে দিচ্ছি and you have to memorize this. আচ্ছা, ওই a plus b আর a minus b টা কিন্তু করবে নেক্সট ক্লাস। এই যেগুলো কটা দিলাম তোমাদের সেগুলো হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে কিন্তু আমি নেক্সট চ্যাপ্টার স্টার্ট করবো, আর রিয়েল নাম্বার বেশি টাইম দেবো না। Look, prove that 7 by root 3, 2 minus root 3, 4 root 3, root 7 minus root 3 are not rational. Are not rational. এই বইটা আমার নিজস্ব বই, এখান থেকে অনেক ভালো ভালো অঙ্ক আছে, বুঝলে? তোমাদের যে মডিউল ফডিউল দিতাম আমি দেখি যদি হয় তাহলে এখান থেকে মডিউলগুলো দেবো, খুব ভালো ভালো অঙ্ক আছে এখানে, কনসেপচুয়াল অঙ্ক রয়েছে। লিসেন, so this is the question that you have to prove these are not rational or these are irrational number. So how to prove? এবার এখানে তোমাদের প্রুভ করতে হবে দ্যাট কি না any of them, that is suppose in this case at first you have to rationalize this will be 7 root 3 by 3. Root 3 will be multiplied in above and below, then root 3 into root 3, 3 and 7 root 3 by 3. So this root 3, in this case root 3, in this case root 3,
in this case anyone, root 7 or root 3, anyone, you have to prove that this is the irrational number. So what is the format? আমি শুধু only আমি 2 plus root 3 টাকে দেখাচ্ছি যে how to prove 2 plus root 3 is irrational number. এ হে জামায় পড়ে গেল মনে হচ্ছে ক্লাসটা করে নিন জাস্ট এ মিনিট প্লিজ Okay, so 2 plus root 3 is irrational number. 2 plus root 3 is irrational number. So at first, let root 3 is a rational number. Rational number. Therefore, root 3 is equal to a by b. এই ফরম্যাটটাকে একদম ভালো করে মুখস্থ করে নাও। Where HCF of a comma b is equal to 1, a comma b belongs to z, b is not equal to 0. This is the short form of representing that a b are co-prime to each other. A and B are co-prime to each other. That means AB having the common factor 1. AB are integer, that is A and B belongs to Z. B is not equal to 0. And you can write here root 3 is A by B. This is rational number. So AB are co-prime to each other. Co-prime to each other. AB belongs to Z and B is not equal to 0. তাহলে লিখবে কি এই যে a b আর co-prime to each other, a b আর integer and b not equal to 0. দেন কি করব না স্কোয়ারিং বোথ সাইড। সো 3 is equal to a square by b square. So a square is equal to 3b square. A square is equal to 3b square. That implies a square is divisible by 3. Suppose 6 is equal to 2 into 3. That means a 6 divisible by 2 হয় তো এই b square টা 3 আর b square দুটোর সঙ্গে সমান, so we can write a square is divisible by 3 and that implies a is divisible by 3. And here this is a theorem. One theorem is there, that is if p square is divisible by if p square is divisible by a, if p square is divisible by a, that implies p is divisible by a. In the next class I'll prove this theorem. এটা পরীক্ষায় আসে না but important. p square is divisible by a, then p is also divisible by a. তাহলে here a square is divisible by 3, so a is also divisible by 3. Okay, next, since a is divisible by 3, so we can write a is equal to 3 into m. M is integer. Now squaring both sides, a square is equal to 9m square. So a square means this is 1. From 1 we can write 3b square is equal to 9m square. So b square is equal to
বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 3m square and write from 1. So from 1 a square is equal to 3b square. Now here b square is equal to 3m square. Same these two lines. A square is 3b square. Here b square is equal to 3m square. So we can write that implies b square is divisible by 3. That implies b is divisible by 3. Bracket a by theorem. So, and you write here this is b and this statement is a. Look, here a is divisible by 3 and b is also divisible by 3, but our assumption is HCF of ab is equal to 1. So this is contradiction. Yes, sir. Clear. So at first we are taking that the HCF of AB is 1, that is the co-prime to each other, but by here we can say A is divisible by 3 and B is also divisible by 3. So from A and B, that implies our assumption is wrong. Our assumption is wrong, which contradict. So which contradict কি করছে that √3 is rational. √3 is rational, এটা বাপরে √3 is rational এটাকে কন্ট্রাডিক্ট করছে, তাহলে কি? সো আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। এটা না একটু সেন্টেন্সটা ভুল হয়ে গেল লেখা, এটা পরে লিখতে হতো। which contradict that √3 is rational, then লিখবে our assumption is wrong। তারপর লাইন হবে our assumption is wrong, our assumption is wrong, therefore √3 is irrational number। এই ফরম্যাটটা সবাই ভালো করে লেখো খাতায়, লেখার পরে আমি দুটো প্রুফ করতে দেবো, সেটা লিখে আমাকে সবাই ডোমেইন আইডিতে মেল করবে, তো আমার আমি দেখবো ঠিকভাবে লিখতে পারছো কিনা। But after that, not proved. You just proved that √3 is irrational number. But তোমাদের বলেছিল কি 2 plus √3 is irrational number prove করতে বলেছে। তারপরে কি লিখবে না, we know that rational plus irrational is irrational. Rational plus irrational is irrational. So 2 plus √3 is irrational. এবার যদি এরকম থাকতো 3 into √5, 3 into √5 is irrational proof করতে, in that time at first you have to prove that √5 is irrational number. How? Just √5 is an irrational number, so √5 can be written as a by b. So 3 is equal to a square by b square, a 5 is equal to a square by b square, a square is equal to 5b square, a square is divisible by 5, a is divisible by 5, আবার এখানে বলবো b is divisible by 5, so which is contradict that √5 is rational number. So our assumption is wrong, so √5 is irrational number. বোঝা গেছে তো সবার? স্যার এখন কোনটা খাতায় লিখে আপনাকে পাঠাবো? দাঁড়াও না, এ বেশি কথা বলে, আমরা বলতে দাও পুরোটা। Then up to this done, if this case is there, so in this case you have to write that product of non-zero rational number and irrational is irrational. যদি rational জিরো তো একটা rational number, তাহলে এটা লিখবে না যে প্রোডাক্ট অফ রেশনাল এন্ড ইরেশনাল ইজ অলওয়েজ ইরেশনাল, এটা লিখবে না, লিখবে কি না প্রোডাক্ট অফ নন জিরো রেশনাল নাম্বার এন্ড রেশনাল, নন জিরো রেশনাল নাম্বার এন্ড ইরেশনাল নাম্বার ইজ কি ইরেশনাল। তারপর ঠিক আছে, তাহলে তোমরা আমাকে দেখাবে 7, তোমরা দেখাবে রুট লেখো, কোশ্চেন লেখো, প্রুভ দ্যাট √p is irrational number, prove that √p is irrational number, prove that √p is irrational number when p is prime number, prove that √p is irrational number when p is prime. একদম সেম ওয়ে, let √p is a by b, তাহলে p will be a square by b square, দেখা যাবে a is divisible by p and b is also divisible by p, তার মানে বলো হুইচ কন্ট্রাডিক্টস দ্যাট √p is rational, একদম সেম ওয়েতে করবে। ঠিক আছে, আর বলার এখানে কি রয়েছে, এবার তোমরা কোশ্চেন করো, ওই যে a by b করে
এটা এটা তুলে নিয়েছো সবাই, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। লিখে নিয়েছি স্যার। Yes, sir. ওকে, ফোন আসছে। ওই যে কি বললাম, এ আর বি এর অড বলেছিলাম না, তাহলে এটাকে কি লিখবো, এ ইজ ইকাল টু 2m প্লাস 1 and b is equal to 2n plus 1, তাই তো? তাহলে a Yes. প্লাস b বাই 2 টা কি হবে, 2m plus 1। আচ্ছা, এভরিওয়ান ক্লিয়ার না why we are writing this a is equal to 2m plus 1? Because a is odd positive number, so odd positive integer can be written as a is equal to 2m plus 1, and where m is belongs to w and n is belongs to w. What is the meaning of that w? That is whole number. So this equal to this plus 2n plus 1 by 2. So what is this? This will be 2m plus n plus 2 by 2, that is m plus n plus 1. Okay, and a minus b by 2, this will be 2m plus 1 minus 2n minus 1 by 2, that is m minus n. তাহলে কি করে হবে, একটা অড আর একটা ইভেন? তোমরা ভাবো দেখি অঙ্কটা, তোমরা নিজেরা ভাবো, নেক্সট ক্লাসে আমি এটা তোমাদের বলবো। If this is odd, then this will be even. তিতলি, আয়ো, সালোনি, think everyone how to Sir, represent. A Yes, আমি জাস্ট ক্লু দিলাম তোমাদের, এইভাবে করলে হতে পারে, বাকিগুলো তোমরা করে দেখো কি হয়, ঠিক আছে? মানে এ আর বি দুটোই অড নাম্বার আছে? হ্যাঁ, তোমরা বলো, তোমরা কি বুঝতে পারছো? এটা ভাবনা চিন্তার মধ্যে আসছে, ভাবনা চিন্তার আওতায় আসছে? স্যার, কোয়েশ্চেনটা কি, মানে এ আর বি বোথ আর অড? হ্যাঁ, দুটোই অড, হ্যাঁ। সেভাবে ভেবে করো কিভাবে কি করা যেতে পারে, ভাবো। কিভাবে করলে হতে পারে ভাবো। আচ্ছা, যাই হোক, আজকে তোমরা লেফট করে যাও, নেক্সট ক্লাসে এক করে লেফট করে যাও, নেক্সট ক্লাসে এ করবো। Thank you, sir. ওকে, থ্যাংক ইউ স্যার।